আমি নিজেও করি ভাই, এই টিপস আমি নিজেও মানে এক টাইপের স্যাসনামি বলা চলে, বাট এটা ঠিক আছে না। আপনার চ্যানেলে একটা ভিডিওতে লাখ ভিউজ আসছে আর সব ভিডিওতে 100-200 ভিউজ আসছে, মিলিয়ন যাদের সাবস্ক্রাইবার তাদের সাথে আপনি কন্ট্যাক্ট ওইভাবে করতে পারবেন না। আপনি একটা বানাই ছেড়ে দিলেন, টাকা তো পাচ্ছি, নো। ওই টিপস ফলো করে আমি এক কোম্পানির কাছে অন্তত 10টার মতো, এক কোম্পানির কাছে 10টা 7টা 5টা এরকম করে প্রমোট করছি, এরকম করে স্পন্সর ভিডিও নিয়েছি আমার চ্যানেলে। এইটা স্পন্সরশিপ ভিডিও, এটাও স্পন্সরশিপ ভিডিও, এটাও স্পন্সরশিপ ভিডিও, এটাও স্পন্সরশিপ ভিডিও, এটাও স্পন্সরশিপ ভিডিও, এটা স্পন্সরশিপ ভিডিও, এটাও। আর শুধুমাত্র যে এই স্পন্সরশিপগুলোই আসছে তা কিন্তু না, আরও অনেক স্পন্সরশিপ আসছে, বাট আমি করি নাই। ওগুলো রিয়েল স্পন্সরশিপ, ওগুলো আমাকে টাকা দেবে সেটাও আমি জানি, বাট ওগুলো আমি করি না। ওগুলো আমার আইডিওলজির বাইরে। আমার মনে হয় যে এগুলো প্রমোট করা আমার উচিত হবে না। আমার মনে হয় যে এগুলো প্রমোট করলে আপনাদের কোনো উপকার হবে না। আমার মনে হয় যে এগুলো প্রমোট করলে আমার চ্যানেল ডাউন হতে পারে। আমি জাস্ট এইটা ভাবি না যে অনেক ভালো ভালো ইউটিউবার দেখছি, গ্রোয়িং ইউটিউবার দেখছি, ভালো অ্যাক্টিভ ভিউস আছে, তারা স্পন্সরশিপ পায় না। তারা আমাকে মেইল করে, ভাই স্পন্সরশিপ কীভাবে পাওয়া যায়? তাদের চ্যানেলের কন্ডিশন খুবই ভালো, তাদের মানে আমার থেকে বেশি স্পন্সরশিপ পাওয়ার কথা, বাট তারা স্পন্সরশিপ পায় না। আমি জাস্ট সামান্য কিছু টিপস ফলো করতে বলবো আপনাকে, সামান্য কিছু টিপস, খুব বেশি না। বেসিক কিছু জিনিস আছে সেটা নিয়ে আলোচনা করব, একটু অ্যাডভান্স কিছু টিপস আছে যেটা আপনি এর আগে কখনো শোনেন নাই। যদি স্পন্সরশিপ নিয়ে আমি এর আগে কোনো ভিডিও তৈরি করি নাই, আগে 2টা ভিডিও আছে স্পন্সরশিপ নিয়ে, সেটা বেসিক বিষয় নিয়ে স্পন্সরশিপের। চাইলে আপনারা ওইটাও দেখে আসতে পারেন, কিছু কিছু জিনিস আছে যেখানে ওইটা তেমন বলছি, ঠিক আছে? স্পন্সরশিপের ফুল একটা তৈরি করতেছি। যাই হোক, বেসিক কিছু জিনিস আছে যেগুলো ফলো করলে ব্যাস এনাফ, আপনি স্পন্সরশিপ নিয়ে পারবেন না। ওকে, প্রথমে বেসিক জিনিসগুলো কথা বলি। প্রথম হচ্ছে আপনার চ্যানেলের অ্যাবাউট সেকশনে তো অবশ্যই বিজনেস মেইল রাখবেন, এবং আপনার চ্যানেলের প্রত্যেকটা ভিডিওতে অবশ্যই আপনার বিজনেস মেইলটা রাখবেন যাতে আপনাকে খুঁজে পায়, যেটা আমি গত ভিডিওতে বলছি। সেকেন্ড হচ্ছে আপনাকে অবশ্যই কোয়ালিটিফুল কন্টেন্ট তৈরি করতেই হবে। কোয়ালিটিফুল কন্টেন্ট ছাড়া স্পন্সরশিপ আসবে না। যারা মার্কেটিং টিমে আছে, যারা দেয় আপনাকে স্পন্সরশিপ, তারা কিন্তু কোয়ালিটিফুল কন্টেন্ট দেখে, কন্টেন্টের এডিটিং দেখে, কন্টেন্ট কীরকম ভিজুয়ালাইজ করতে পারছেন আপনি, কন্টেন্ট কী সুন্দর করে তৈরি করতে পারছেন, কীভাবে বলতে পারছেন, আপনার প্রেজেন্টেশন কেমন, এটা কিন্তু তারা দেখে। সো ভালো ক্যামেরা বলতে বিশাল দামি ক্যামেরা লাগবে না, বাট ভালোভাবে ভিডিও করে সেটা ভালো করে এডিট করতে হবে, ভালোভাবে এডিট করে দেন আপনাকে আপলোড করতে হবে চ্যানেলে, তাহলে কিন্তু আপনি স্পন্সরশিপ হয়। সেকেন্ড হচ্ছে রিলেটেবল কন্টেন্ট তৈরি করতে হবে। লাইক আপনার চ্যানেলে যে টাইপের ভিডিও আছে আপনার কিন্তু ওই টাইপের স্পন্সরশিপ আসবে, যেটা আমি গত ভিডিওতে বলছি যে স্পন্সরশিপ কীভাবে আসে। হ্যাঁ, সাপোজ আমার এই চ্যানেলে কিন্তু আমি সফটওয়্যার, বিভিন্ন এডিটিং সফটওয়্যার কিংবা এই টাইপের সফটওয়্যার কিন্তু রিভিউ করি, কিংবা এই টাইপের স্পন্সরশিপ আমার আসে। আমার কিন্তু কোনো গ্যাজেট আসে না। কেন জানেন? কারণ আমার এরকম কোনো চ্যানেলের রিভিউ ভিডিও নাই, কোনো গ্যাজেট নিয়ে রিভিউ নাই। তো যারা এই গ্যাজেট নিয়ে স্পন্সর করে, তারা কিন্তু এই টাইপের ভিডিও খোঁজে, এইসব চ্যানেলে এই টাইপের ভিউয়ার্স আছে কিনা আমার, কিংবা এই টাইপের ভিডিও আছে কিনা, এই ভিডিওগুলো দেখেই কিন্তু আমাকে স্পন্সর করে। তো আমার নেই বলে আসে না। আমি যদি চাই যে আমি গ্যাজেটও স্পন্সর নিতে চাই, তাহলে আমাকে আগে কী করতে হবে? সুন্দর সুন্দর কিছু গ্যাজেট, যেটা অ্যাকচুয়ালি আমার ভিউয়ার্সের সাথে যায়, আমার অডিয়েন্সের সাথে যায়। আবার অডিয়েন্স যেটা চায় না, আমার অডিয়েন্স যে টাইপের না, ওই টাইপের আবার করলে কিন্তু আমার চ্যানেল ডাউন হয়ে যাবে। সো ওই টাইপের গ্যাজেট নিয়ে আগে থেকে ভিডিও তৈরি করতে হবে। যেমন আমার চ্যানেলে আগে অলরেডি ফ্রিতে অনেক আগে থেকে এডিটিংয়ের ভিডিও ছিল, পরবর্তীতে কোম্পানি আমার চ্যানেলে এডিটিংয়ের ভিডিও দেখে দেন তারা এডিটিং সফটওয়্যারগুলো কিন্তু আমাকে স্পন্সর করছে। সো এরকম রিলেটেবল কন্টেন্ট আপনার চ্যানেলে থাকা লাগবে। থার্ড হচ্ছে যেটা মনে হয় আমার প্রথমে বলা উচিত ছিল, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনার চ্যানেলে অ্যাক্টিভ ভিউজ লাগবে। মানে এরকম না আপনার চ্যানেলে একটা ভিডিওতে লাখ ভিউজ আসছে আর সব ভিডিওতে 100-200 ভিউজ আসছে, এরকম না। আপনার চ্যানেলে প্রত্যেকটা ভিডিওতে একটা রেঞ্জের ভিউজ থাকা লাগবে, ঠিক আছে? সাপোজ আপনার চ্যানেলে 5000 ভিউজ আসে, তারপর হয়তো 2-1টা ভিডিও ভাইরাল হয়। আপনার চ্যানেলে 2000 ভিউজ আসে, মানে প্রত্যেকটা ভিডিও আপলোড করলে মোটামুটি 2000 ভিউজ আপনার আসেই, তারপরে 2-1টা ভিডিও হয়তো ভাইরাল হয়। এই যে আসেই, এই যে একটা অ্যাক্টিভ ভিউজ, এই যে রেগুলার ভিউজ, এটা আপনার চ্যানেলে থাকা লাগবে। এবার আপনাকে কিছু আমি অ্যাডভান্স টিপস দেবো, যেটা এর আগে হয়তো বা কখনো আপনি শোনেন নাই। অ্যাডভান্স টিপস নাম্বার 1 হচ্ছে আপনাকে অবশ্যই আপনার কমিউনিটিতে যোগাযোগ রাখতে হবে। আপনি যদি টেক ইউটিউবার হন, তাহলে যে টেক ইউটিউবার আছে তাদের সাথে আপনাকে যোগাযোগ রাখতে হবে। আপনি যদি অন্য ব্লগিং চ্যানেল থাকে, তার ব্লগিং যেসব ব্লগার আছে তাদের সাথে আপনাকে যোগাযোগ রাখতে হবে। সেম ক্যাটাগরি ইউটিউবারদের সাথে আপনার যোগাযোগ রাখতে হবে। তাহলে কী হবে? সাপোজ আমার কাছে যখন কোনো স্পন্সরশিপ আসে, তো আমার সাথে কিন্তু অনেক টেক ইউটিউবারদের যোগাযোগ আছে। আমি তাদেরকে রিকমেন্ড করি, তাদেরকে বলি আপনি কি এই টাইপের স্পন্সর করবেন? করলে আমি তাদেরকে মেইলটা দিই,
হয়তো বা মেইল দিয়ে, অনেক সময় কোম্পানিই বলে যে আপনার কি আর কোনো পরিচিত টেক ইউটিউবার আছে কিংবা এই টাইপের আপনার টাইপের ইউটিউবার আছে, তাদেরকে আপনি রিকমেন্ড করতে পারেন, তাদের নাম কিংবা চ্যানেলের লিঙ্ক দিতে পারেন। তো আমি কিন্তু সেখানে দিতে পারি তাদের সাথে যখন আমার পরিচয় থাকবে। সো আপনারও এরকম এই টাইপের পরিচয় রাখতে হবে। এখন অনেক সময় দেখা যায় যে আপনি একদম ছোটো ক্রিয়েটর, হয়তো বা আপনার 100-200 সাবস্ক্রাইবার আছে, 100-200-2000 সাবস্ক্রাইবার আছে, মিলিয়ন যাদের সাবস্ক্রাইবার তাদের সাথে আপনি কন্ট্যাক্ট ওইভাবে করতে পারবেন না। তো এমন না যে আপনাকে মিলিয়ন সাবস্ক্রাইবারওয়ালা চ্যানেলদের সাথেই কন্ট্যাক্ট করতে হবে। আপনি আপনার কমিউনিটিতে আপনার রেঞ্জের মধ্যে যাদের সাথেই থাকবেন তাদের সাথে একটা ভালো সম্পর্ক রাখবেন, তাহলে আপনি স্পন্সরশিপ বেশি পাবেন। সেকেন্ড হচ্ছে, সাপোজ আপনি একটা স্পন্সরশিপ পাইলেন, ওই স্পন্সরশিপ পাইলেন মানে কি আপনি ওই টাকা পাবেন, ঠিক আছে, ওই টাকা আপনাকে দেবে রিয়েল স্পন্সরশিপ হইলে। তার মানে এই না যে আপনি যা ইচ্ছা মানে তাদের একটা কন্টেন্ট তৈরি করতে বললো আপনি একটা বানাই ছেড়ে দিলেন, টাকা তো পাচ্ছি, নো। যে স্পন্সরশিপ পাবেন সেটা খুব ভালো করে, মানে আপনার রেগুলার কন্টেন্ট থেকেও আপনি স্পন্সর্ড ভিডিওটা অনেক ভালো করে করার ট্রাই করবেন, যাতে ওই ভিডিওতে প্রচুর ভিউজ আসে। এবং ওই ভিডিওতে যদি ভিউজ আসে, ভালো একটা রেসপন্স আপনি পান, তাহলে আপনি আবারও ওই যে কোম্পানি আপনাকে মেইল করছে না স্পন্সরশিপের জন্য, যার স্পন্সরশিপ আপনি করলেন, ওই ভিডিওটা করলেন, শেষ, আপনার করা শেষ, আপনি আবারও তাকে মেইল করে বলতে পারবেন, ভাই, মানে এর পরবর্তীতে কীভাবে কোম্পানির সাথে কন্ট্যাক্ট করবেন সেটা নিয়ে আলোচনা করব। তো তাকে বলতে পারবেন যে আপনার ভিডিও, মানে এই যে ভিডিওটা আপনি স্পন্সর করলেন, যে ভিডিওটা আপনি আপলোড করলেন, এটা ভালো রেসপন্স পাচ্ছে, আপনার অডিয়েন্সটা ভালো পছন্দ করতেছে, তো নেক্সট টাইম আরও কোনো স্পন্সর, কারণ এক একটা কোম্পানি কিন্তু অনেক সফটওয়্যার থাকে, যেমন হচ্ছে এই যে ফিল্মোরা, হ্যাঁ, যে সফটওয়্যার দিয়ে আমি নিজে এডিট করি, নিজে স্পন্সর, অনেক স্পন্সর করছি ফিল্মোরার, ইভেন গত ভিডিওতেও একটা ফিল্মোরার ভারবো, হ্যাঁ, আপনি এই যে পিকচার থেকে কথা বলে, এটাও কিন্তু স্পন্সার্ড ভিডিও ছিল। তো এক একটা কোম্পানির অনেকগুলো সফটওয়্যার থাকে, যেমন ফিল্মোরা যেটা, ওটার হচ্ছে কোম্পানির নাম হচ্ছে ওয়ান্ডার শেয়ার। এই ওয়ান্ডার শেয়ারের যে কত মানে সফটওয়্যার আছে, আমি অনেক সফটওয়্যারের স্পন্সর করছি ওয়ান্ডার শেয়ার কোম্পানির। তো এক একটা কোম্পানির অনেক সফটওয়্যার থাকে, এমন না যে ওই সফটওয়্যার স্পন্সর করাইছে মানে অন্য সফটওয়্যার করাবে না, আপনি অন্য সফটওয়্যার স্পন্সর পাবেন যদি আপনার ওই পূর্বের স্পন্সার্ড ভিডিওটা ভালো রেসপন্স থাকে। এই জন্য যে স্পন্সরশিপ নিয়ে যে ভিডিও তৈরি করবেন, একদম মানে আপনার দম দিয়ে, মানে যত, মানে আপনি টপ যতটুকু করা যায় আপনার বেস্ট ট্রাই করবেন ওই ভিডিও র্যাঙ্ক করানোর জন্য, ঠিক আছে, অন্য জায়গায় পোস্ট করবেন, অন্য জায়গায় যাতে ওই ভিডিওতে ভিউজ বেশি আসে, তাহলে হচ্ছে আপনি পরবর্তীতে আবার সেম কোম্পানির কাছ থেকে আপনি স্পন্সরশিপ পাবেন। ওকে, এটা অবশ্যই মাথায় রাখবেন, এটা সব থেকে বেশি টিপস। আমি এক একটা কোম্পানির কাছে প্রায় 7-8টা করে কাজ করছি, যেমন হিটপাও কোম্পানির সাথে মনে হয় 10টার মতো কাজ করছি, সেম কোম্পানি, এমনকি সেম প্রোডাক্ট। মানে আপনি হয়তোবা একটা প্রোডাক্ট স্পন্সর করলেন, সাপোজ আপনি ফিল্মোরা 13 স্পন্সর করলেন, ফিল্মোরা 14 যখন বের হবে নতুন ভার্সন, সেম সফটওয়্যার বাট নতুন ভার্সন, তারা কিন্তু আবার ওইটাকে প্রমোট করায়, নতুন ভার্সনে কী কী হাইলাইট ফিচার আছে ওগুলো কিন্তু নিয়ে আবার স্পন্সর করে, আপনি আবার স্পন্সর পাবেন। এমন হয় যে একটা কোম্পানির সাথে কিন্তু আরেকটা কোম্পানির লিঙ্ক আপ থাকে, আপনি একটা কোম্পানির স্পন্সর করলেন, ভালো একটা ভিডিও তৈরি করলেন, ভিডিওতে ভালো একটা রেসপন্স পাইলেন, ভালো ভিউস আসলো, ওই কোম্পানিটা কিন্তু আলাদা কোম্পানিকেও রিকমেন্ড করে যে হ্যাঁ একটা ভালো ইউটিউবার আছে, সো ওই কোম্পানির জন্য কিন্তু আপনি আলাদা কোম্পানিরও আপনি স্পন্সর পেতে পারেন, এরকমও অনেকবার হয়। সো অবশ্যই ভালো ভিডিও তৈরি করার ট্রাই করবেন। এবং লাস্ট যে টিপসটা, যেটা আমি সব থেকে বেশি কাজে লাগাইছি, মানে ওই টিপস ফলো করে আমি এক কোম্পানির কাছে অন্তত 10টার মতো, এক কোম্পানির কাছে 10টা 7টা 5টা এরকম করে প্রমোট করছি, এরকম করে স্পন্সর ভিডিও নিয়েছি। সেটা হচ্ছে আপনার, সাপোজ আপনি স্পন্সর করতেছেন, বিভিন্ন কোম্পানি স্পন্সর করতেছেন, পরবর্তীতে পিছনের মেইলগুলো একটু ঘাটাঘাটি করবেন। আগের যে স্পন্সরগুলো আপনি অলরেডি করে ফেলছেন, হয়তো 1 মাস হয়ে গেছে, 2 মাস হয়ে গেছে, সেই মেইলগুলোতে আবার পুনরায় আবার আপনি মেইল করবেন এবং দেখবেন মানে যেটার আপনি স্পন্সর করছিলেন 1 মাস আগে, সেই সফটওয়্যারে এখন কী কন্ডিশন একটু দেখবেন, সফটওয়্যার নিয়ে একটু রিসার্চ করবেন, নতুন কোনো ভার্সন আসছে কি না, হ্যাঁ, নতুন কোনো ইন্টিগ্রেট করে কোনো কিছু নিয়ে আসছে কি না, সেটা দেখে আপনি সেই হিসাব করে তাদেরকে আবারও মেইল করে বলতে পারেন যে আপনাদের নতুন ভার্সন তো চলে আসছে, আপনাদের যে কোম্পানির স্পন্সর কিন্তু আপনি অলরেডি করছেন, ওই সফটওয়্যার করছেন, কিংবা হতে পারে ওই কোম্পানির আরও অনেক সফটওয়্যার, আপনি এরকমও বলতে পারেন তাদেরকে মেইলে যে আপনাদের দেখলাম যে আপনাদের অন্যান্য প্রোডাক্টও আছে, অন্যান্য সফটওয়্যারগুলো আছে যেগুলো আমার অডিয়েন্সের সাথে যায়, যেগুলো আমার অডিয়েন্সরাও পছন্দ করবে, মানে এইভাবে তাদেরকে মেইল করবেন। হ্যাঁ, তাদেরকে আগের মেইলগুলোতেও মেইল করবেন, দেখবেন যে তারা বলবে আচ্ছা আপনি কি তাহলে এই স্পন্সরগুলো করতে চান, মানে এই সফটওয়্যারটাও আপনি স্পন্সর করতে চান, তখন বলবেন হ্যাঁ আই এম ইন্টারেস্টেড, হ্যাঁ আমার চ্যানেলের অডিয়েন্সের সাথে এই সফটওয়্যারটা যায় এবং এটা ভালো একটা সফটওয়্যার, কুল সফটওয়্যার, হ্যাঁ ইন্টারেস্টিং সফটওয়্যার, ইফেক্টিভ সফটওয়্যার, এরকম তাদেরকে জাস্ট টাম দিয়ে, ঠিক আছে। এইভাবে বেসিক্যালি আপনি চাইলে এক কোম্পানির কাছে আপনি অনেক স্পন্সর করতে পারবেন। আমি নিজেও করি ভাই, এই টিপস আমি নিজেও, মানে এক টাইপের স্যাসরামি বলা চলে, বাট এটা ঠিক আছে, ভালো জিনিস তো, আপনি তো আর খারাপ কিছু করতেছেন না, তাই না? তো
এটা আপনি করতে পারেন। এইভাবে বেসিক্যালি বেশি বেশি আপনি স্পন্সরশিপ নিয়ে আসতে পারবেন। আমি নিজেও এই কাজগুলো করি, যেটা হয়তো বা আপনি এর আগে কখনো শোনেন নাই, যে এইভাবে বেসিক্যালি স্পন্সরশিপ বাড়াতে হয়। আরও অনেকে টিপস দেবে যে ভাই নিজের থেকে কোম্পানির সাথে যোগাযোগ করো, নিজের কোম্পানির বিভিন্ন ওয়েবসাইটে যে সেখানের ওয়েবসাইটের লাস্টে যে তাদের মেইলে যোগাযোগ করো, তাদের মেইল খুঁজে বের করে তাদেরকে মেইল করো, করতে পারেন। বাট এইগুলোতে খুব বেশি একটা ইফেক্টিভ হয় না। হ্যাঁ, আমি যেগুলো বললাম না, এইগুলো দিয়ে আপনি ভরপুর স্পন্সরশিপ পাবেন যদি আপনার কন্টেন্ট ঠিক হয়। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। এই যে উপকার করি আপনাদের, এটা তো প্রতিদান দেওয়া উচিত, কি উচিত না? সো নেক্সট টাইম কী নিয়ে ভিডিও তৈরি করবো অবশ্যই, আর কোম্পানির সাথে কীভাবে কন্ট্যাক্ট করবেন সেটা নিয়ে ভিডিও আসতেছে, সাথেই থাকবেন।